নমস্কার। আজ 25/3/2026 বুধবার। অনেকদিন পর আবার আমি একটা ইনফরমেটিভ ভিডিও করার চেষ্টা করছি। বেশ কিছুদিন ধরেই আমি ভিডিও করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। আজকে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে সকলকে সম্পূর্ণ দেখার অনুরোধ করব। আমি আনন্দ ঘোষাল, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সীমানা পেরিয়ে। আর বকবক না করে আসল বিষয়ে বা আসল টপিকে আসা যাক। আপনারা জানেন এপ্রিল মাস মানেই নতুন আর্থিক বছর শুরু হয়। 1 এপ্রিল থেকে নতুন আর্থিক বছর শুরু হয়, যেটা গিয়ে 31শে মার্চ গিয়ে শেষ হয়। সরি। তো প্রতি বছর এই পয়লা এপ্রিল থেকে এনএইচআই বা ভারতীয় জাতীয় রাজপথ কর্তৃপক্ষ কিছু না কিছু নিয়ম রদবদল বা নতুন নিয়ম লাগু করেন বা নতুন নিয়ম চালু করেন। তার প্রতি বছরই আমরা দেখে এসেছি, এবছরও তাও নতুন নয়। এবছর মানে 1 এপ্রিল 2026 থেকে এনএইচআই কর্তৃপক্ষ নতুন নিয়ম চালু করতে চলেছে। নতুন নিয়ম যা সব ন্যাশনাল হাইওয়ে বা জাতীয় সড়কের যেসব টোল প্লাজা রয়েছে তাতে ভারতবর্ষের, তাতে প্রত্যেকটাতেই প্রযোজ্য হতে চলেছে 1 এপ্রিল থেকে। তাই এই ভিডিওর মাধ্যমে আগে থেকে সকল প্রকার গাড়ির মালিকদের সতর্কীকরণের চেষ্টা বা আমার ক্ষুদ্র প্রয়াস বলতে পারেন, যাতে সকল প্রকার ছোট, মাঝারি এবং বড় গাড়ির মালিকরা আগে থেকে সচেতন হয়ে যায় বা গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে কোনো রকম অসুবিধার যার সম্মুখীন না হয়, তার জন্যই এই ভিডিও। আমার এই ভিডিওটা যদি একটু ইনফরমেটিভ আপনাদের লাগে, যদি এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিছু উপকৃত হন, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটা টিপে রাখবেন, যাতে আপনারা আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সেগুলো আপনারা পান। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও তৈরি করতে অনেক অনুপ্রেরণা জাগাবে। যাই হোক, আসল টপিকে আসা যাক বা আসল বিষয়ে আসা যাক। আজকের টপিক হলো 1 এপ্রিল 2026 রাত 00 আওয়ার্স, মানে হচ্ছে 31শে মার্চ রাত 11:59 পর পড়ছে 1 এপ্রিল 00 আওয়ার্স। ঠিক তখন থেকেই জাস্ট রাত 12টা বাজার থেকেই শুরু হবে এই নতুন নিয়ম। নতুন নিয়মটা কি? ক্যাশলেস লেনদেন, মানে কোনো আর্থিক লেনদেন হবে না। এতদিন কি হতো, আমাদের যে কোনো ন্যাশনাল হাইওয়ে টোল প্লাজা পেরোনোর 3টে অপশন ছিল। এক ছিল ক্যাশ অপশন, মানে ক্যাশে নগদে আমরা পেমেন্ট করে বেরিয়ে যেতাম। দ্বিতীয় ছিল ইউপিআই এর মাধ্যমে, আর তৃতীয় হচ্ছে ফাস্ট্যাগ। এই 3টে অপশন ছিল আমাদের হাতে। তার মধ্যে ক্যাশ লেনদেন, নগদ লেনদেন 1 এপ্রিল থেকে টোটালি বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের হাতে পড়ে রইল দুটো অপশন, এক ফাস্ট্যাগ এর মাধ্যমে, আদারওয়াইজ ইউপিআই এর মাধ্যমে। তো কি নিয়ম বা কি হলো না, ন্যাশনাল হাইওয়ে টোল প্লাজাতে গিয়ে আমরা যাতে না আটকে যাই, যাতে ক্যাশ ট্রানজাকশন বন্ধ হয়ে গেছে বলে আমরা যাতে আটকে না যাই, তার জন্য এই ভিডিও। তাহলে আমাদের কি করতে হবে না, আগে আমরা কি করতাম না, আমাদের ফাস্ট্যাগ রিচার্জ না থাকলে বা ফাস্ট্যাগ ড্যামেজ থাকলে অনেক সময় হয় না, আমরা গিয়ে তখন কি হতো, আমরা ডবল ইউজার ফিস দিয়ে আমরা সেই ন্যাশনাল হাইওয়ে যে টোল প্লাজা সেটাকে আমরা অতিক্রম করতাম বা পেরিয়ে যেতাম। কিন্তু বর্তমান 1 এপ্রিল থেকে আমরা সেটা আর করতে পারবো না। আমাদের তাহলে কি করতে হবে, ফাস্ট্যাগটাকে নয় রিচার্জ রাখতেই হবে, আদারওয়াইজ আমাদের ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। তো আমরা যারা করি, মানে ছোট গাড়ি, বড় গাড়ি, মাঝারি গাড়ি ইউজ করি, তারা যদি একটু সচেতন হয়ে যায়, তাহলে টোল প্লাজায় যেমন ভিড়টাও কমবে। এই নানা রকম কারণে ফাস্ট্যাগ কেন আমি ক্যাশ পেমেন্ট করতে পারবো না, কেন হচ্ছে না, কেন হবে না,
এই প্রশ্নগুলির উত্তরও যেমন পেয়ে যাবেন, তেমন আপনাদের যাত্রাটা খুব স্মুথ বা আপনাদের খুব সহজ হবে। ফার্স্ট এপ্রিল থেকে ক্যাশ ট্রানজেকশনের পরিবর্তে আপনাকে শুধুমাত্র ইউপিআই আর ফাস্ট্যাগ দিয়েই হবে। যারা আজও ছোট ফোন ইউজ করেন, মানে বটম ফোন, মানে হচ্ছে সুইচ টেপা ফোন আর কি, তো তারা তো কোনোভাবে ইউপিআই করতে পারবেন না। তাদের ক্ষেত্রে কি করতে হবে, তারা কিন্তু অবশ্যই বাড়ি থেকে বেরোনোর আগে বা টোল প্লাজায় ঢোকার আগে, মানে ন্যাশনাল হাইওয়ে টোল প্লাজাতে ঢোকার আগে আপনারা কিন্তু আপনার ফাস্ট্যাগ ব্যালেন্সটা অবশ্যই চেক করে নেবেন। যদি সাফিসিয়েন্ট ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু আগে থেকেই রিচার্জ করে নেবেন। টোল প্লাজায় দেখবেন ঢোকার আগে কিছু ছেলেরা বসে থাকে যারা ওই ফাস্ট্যাগ বিক্রিও করে এবং তারা রিচার্জও করে দেয়, সেখান থেকে রিচার্জ করে নিতে পারেন। বা আপনার আত্মীয়কে ফোন করে, কিংবা আপনার কোনো সাইবার ক্যাফে যদি জানাশোনা থাকে তাকে ফোন করে, কিংবা আপনার যদি স্মার্টফোন ইউজ করেন সেক্ষেত্রে আপনি আপনার যে কোনো অ্যাপসে গিয়ে রিচার্জ করে নিতে পারেন। ব্যাংকের অ্যাপসে গিয়ে, নানা রকম অ্যাপস আছে, ফোনপে আছে, পেটিএম রয়েছে, এরকম নানা অপশন আছে, সেখানে গিয়ে রিচার্জ করে নেবেন। আদারওয়াইজ আপনি যদি আপনার বটম ফোন ইউজ করেন, যদি রিচার্জ করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু তৃতীয় ব্যক্তি না হলে আপনাকে সাহায্য নিতে হবে। সেটাকে অ্যাভয়েড করার জন্য এখনই অবশ্যই আপনারা স্মার্টফোন কনভার্টিং করতে পারেন। তাতে আপনাকে ইউপিআই এর পেমেন্টটা কি করে করতে হয় সেটা শিখে নিতে হবে। আর আদারওয়াইজ আপনাকে কিন্তু আপনার গাড়ির ফাস্ট্যাগটাকে রিচার্জ রাখতেই হবে, তবে কিন্তু আপনি স্মুথলি আপনি যে কোনো ন্যাশনাল হাইওয়ে টোল প্লাজাগুলোকে অতিক্রম করতে পারবেন। তো এইটাই ছিল এই আজকের মূল বিষয়বস্তু, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের এই ইনফরমেশনের মধ্যে আশা করি ইনফরমেশনের মাধ্যমে আপনাদের টোল প্লাজা অতিক্রম করতে খুব সহজ হবে। আপনারা সবাই সাবধানে যাতায়াত করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন। শুভরাত্রি।